আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, সারাদিন হাড় ভাঙা খাটুনির পর দিন শেষে যদি দেখেন আপনার পকেট সম্পূর্ণ ফাঁকা, তখন আপনার কেমন লাগবে? ঠিক তেমনি আমরা সারা জীবন নামাজ, রোজা, সাদাকহ বা দান করার পরেও কিয়ামতের দিন যদি দেখি আমাদের আমলনামা শূন্য, তখন আমাদের আফসোসের কোনো সীমা থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের প্রশ্ন করেছিলেন, তোমরা কি জানো প্রকৃত অভাবী কে? সাহাবীরা উত্তর দিয়েছিলেন, আমাদের মধ্যে যার টাকা পয়সা নেই সেই তো অভাবী। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত অভাবী সেই ব্যক্তি যে কিয়ামতের দিন পাহাড় সমান নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে অন্যের হক নষ্ট করার কারণে তার সব নেকি পাওনাদারদের দিয়ে দিতে হবে এবং শেষমেশ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হাদিস নম্বর 2581, সহিহ মুসলিম। আজ আমরা এমন 3টি মারাত্মক কাজের কথা জানব যা আমাদের অজান্তেই পিল তিল করে জমানো নেকিগুলো ধ্বংস করে দিচ্ছে। প্রথম যে কাজটি আপনার আমলকে আগুনের মতো পুড়িয়ে ছাই করে দেয় তা হলো হিংসা। আমরা অনেকেই অন্যের ভালো অবস্থা দেখে অন্তরের জ্বালা অনুভব করি, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা ঠিক তেমনি মানুষের নেক আমলগুলোকে খেয়ে ফেলে। হাদিস নম্বর 4903, সুনানে আবু দাউদ। হিংসা শুধু আপনার আমলই নষ্ট করে না, বরং এটি আল্লাহর ফায়সালার প্রতি এক প্রকার আপত্তি জানানোর শামিল। তাই কারো ভালো কিছু দেখলে হিংসা না করে মাশাআল্লাহ বলা উচিত। দ্বিতীয় কাজটি হলো গীবত বা পরচর্চা। এটি বর্তমান সময়ের সবচেয়ে ভয়াবহ ব্যাধি। আমরা চায়ের আড্ডায় বা ফোন কলে ঘণ্টার পর ঘণ্টা অন্যের সমালোচনা করে কাটাই, অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে গীবত করাকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছেন। আপনি যখন কারো গীবত করেন, তখন আপনার কষ্ট করে অর্জিত নেকিগুলো ওই ব্যক্তির আমলনামায় চলে যায়। হাসান আল বাসরি বলতেন, আমি যদি গীবত করতাম তবে আমার বাবা মায়ের গীবত করতাম, কারণ আমার নেকিগুলোর সবচেয়ে বড় হকদার তারা। তাই জিহ্বাকে সংযত রাখা একজন মুমিনের জন্য ফরজ। তৃতীয় এবং সবচেয়ে সূক্ষ্ম যে বিষয়টি আমল ধ্বংস করে তা হলো রিয়া বা লোক দেখানো ইবাদত। এটি হলো গোপন শিরক। আপনি নামাজ পড়ছেন, দান করছেন বা কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু মনে ইচ্ছা হলো মানুষ আমাকে পরহেজগার বলুক বা দানবীর বলুক। কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে একজন শহীদ, একজন আলেম এবং একজন দানবীরের। তারা প্রত্যেকেই নিজেদের আমল পেশ করবে, কিন্তু আল্লাহ বলবেন, তোমরা মিথ্যা বলছো। তোমরা দুনিয়াতে এসব করেছ যাতে মানুষ তোমাদের প্রশংসা করে, আর তা তোমরা দুনিয়াতেই পেয়ে গিয়েছ। এরপর তাদের উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। তাই আমাদের প্রতিটি ইবাদত হতে হবে একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য, একনিষ্ঠ চিত্তে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা আমাদের অন্তরের অবস্থাকে যাচাই করি। এই 3টি কাজ, হিংসা, গীবাত এবং লোক দেখানো মনোভাব, আমাদের নেক আমলের ঝুড়ি ফুটো করে দিচ্ছে কিনা। শয়তান চায় আমরা আমল করি ঠিকই, কিন্তু সেই আমল যেন আল্লাহর দরবার পর্যন্ত না পৌঁছায়। আল্লাহ আমাদের এই ভয়াবহ গুনাহগুলো থেকে হেফাজত করুন এবং আমাদের আমলগুলোকে কবুল করুন। আল্লাহুম্মা তাহহির কুলুবানা মিনান নিফাক ওয়া আমালানা মিনার রিয়া ওয়া আলসিনাতানা মিনাল কাযিব। আজকের আলোচনা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তবে ইনশাআল্লাহ আমাদের আখিরাত সুন্দর হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে সতর্ক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।